হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি পোয়া মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই পোয়া মাছগুলো কিন্তু বাংলাদেশ থেকে এই মাছগুলো আসে প্যাকেটে। তা আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তো আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আসলে বাংলাদেশি অনেক মাছ এখানে আসে, তবে কিছু কিছু মাছ থেকে খুব বাজে স্মেল আসে, সব মাছ খাওয়া যায় না। আবার কিছু কিছু মাছ আছে যেগুলো কিনা ভালোভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো আমি মাছগুলোকে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আসলে আমরা যেহেতু বাঙালি, তো বাংলাদেশের জিনিস কিন্তু আমাদের খেতে ভীষণ ইচ্ছে করে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে নামিয়ে নিয়েছি। আর মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটা আরেকটা পাতিলে আমি দিয়ে দিলাম। এখন এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার কাছে ভুনা তরকারিতে আদা বাটা ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে। আদা রসুনটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটা পাকা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আমি সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নরম করে নিয়েছি। এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি বরাবরই মশলা খুব ভালো করে কষানোর চেষ্টা করি। যেহেতু ফ্রোজেন মাছ রান্না করব, তো মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পোয়া মাছটা যেহেতু খুব নরম হয়, তো আমি প্রথমে ঝোলের মধ্যে মাছটাকে দিব, আমি মশলার মধ্যে মাছটা দিচ্ছি না। আসলে রিস্ক নিচ্ছি না যদি ভেঙে যায়। তো আমি আমার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে, আর আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়েছি। একে একে সমস্ত মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু মাছ ভুনাতে অসম্ভব ভালো লাগে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু মাছের ঝোলটা বেশ অনেকটা কমে গেছে। উপর দিয়ে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শীতকালে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আমার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, এটা খেতে অসম্ভব ভালো ছিল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।